সবাইকে জানাই শুভ দুপুর। সবাই কেমন আছো বলো? আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম, চিংড়ি আলু দিয়ে ভাপা। চলো দেখো, আলুগুলো আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে দেখিয়ে দিলাম। দেখো তোমাদেরকে এই রকম সাইজের চিংড়ি মাছ লাগবে, ঠিক আছে? এর থেকে বেশি হলেও হবে না, মানে বড় হলেও হবে না, এর থেকে ছোট হলেও হবে না, ঠিক আছে? এই মিডিয়াম সাইজটা লাগবে। চলো, আলুর সঙ্গে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, চিংড়ি নুন দিয়ে দিলাম, তারপর দেখো আমি একটা মশলা পেস্ট করে রেখেছিলাম। এই মশলাটায় আছে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরা, ঠিক আছে? আর কিছু নেই। এটা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি। লঙ্কাটা অনেকটা পরিমাণে লাগবে, আর জিরা আমি বড় চামচের 5 চামচ জিরা দিয়েছি। তার সঙ্গে কাঁচা সরষের তেল একটু পরিমাণটা বেশি দিতে হবে, দিয়ে আমি এটা ভালো করে মাখাবো, ঠিক আছে? দেখো আমি একসঙ্গে সব মাখিয়ে নিচ্ছি। কাঁচা অবস্থায় কালারটা কি সুন্দর এসেছে দেখো, মনে হচ্ছে না এখানেই খেয়ে নিই। এবার আমি কড়া বসিয়ে দিলাম, দেখে নিলাম গরম হয়ে গেছে কিনা। কড়া আমার গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি এটা ঢেলে দেব। এর সঙ্গে কিছুটা ওই মশলা ধোয়া জল একটু অল্প করে দেব, বেশি নয়, অল্প করে, যতটা লাগবে আমার ততটা আমি দেবো, ঠিক আছে? এই দেখো আমি দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে আমি একটু নেড়ে নেব, ঠিক আছে? ভালো করে মিশিয়ে নিলাম, আর কিছুই করব না। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার অলরেডি রেডি হয়ে গেছে চিংড়ি ভাপা। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখো। এবারে নামিয়ে নিয়ে আমি আরও কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। সিম্পল একটা রেসিপি। কেমন লাগলো একটু কমেন্টে বলে যাবে। টাটা সবাইকে।